এই সিন্দুরি এখানে দাঁড়িয়ে কার অপেক্ষা করছে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে প্রতাপ স্যারের সঙ্গে দেখা করতে এখানে দাঁড়িয়েছিল। আমাকে যে করেই হোক এনাদের কথা শুনতে হবে। কি চাই কি তোমার? কেন আমাকে এইভাবে আটকালে? আরে খুব দরকারি কথা আছে, বাড়িতে বলতে পারতাম না, আর বাড়ির বাইরে এলে তোর বউকে নানান রকম উত্তর দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি। ওই যে ছেলেটা এসেছিল না, ও এমনি আসেনি এখানে, ও তোকে খুঁজতে খুঁজতে এসেছে। কোন ছেলেটার কথা বলছো সিন্দুরি? অঙ্কুরের। তুই জানিস না, কিন্তু ওই যে অঙ্কুর, ওই গার্গী দেবীর ছেলে। এসব কি বাজে কথা বলছো তুমি? আমি একদম সত্যি কথা বলছি। প্রতাপ স্যারকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি ওকে কিছু বলোনি তো? না রে বাবা, ওই ছেলেটার সত্যি আমি তোকে বলে দিয়েছি, কিন্তু তোর সত্যিটা ও জেনে ফেলার আগে ওই ছেলেটাকেই বাড়ি থেকে বের করার কোনো প্ল্যান বানা। আমি আজ আরজুর সাথে কথা বলছি। কথা বলে কোনো লাভ হবে না, আমাদের কোনো অন্য উপায় খুঁজতে হবে। আর আমি বলছি, আর্য যদি সন্দেহ করে তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। মনে হচ্ছে তুমি ঠিকই বলছো। আমি ভেবে দেখছি কিভাবে এর সমস্যার সমাধান করা যায়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? সন্তোষী, কি হলো? তোমায় কিছু জিজ্ঞেস করছি। আরে কি ভাবছো? নিজের মুখটা দেখো, দেখে মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছো। আরে কি নিয়ে টেনশন করছো তুমি? কি হলো সন্তোষী, কিছু বলো। আমি দেখলাম প্রতাপ স্যার অফিস যাচ্ছিলেন। হ্যাঁ, সে তো উনি রোজই জানে, তার নতুন কি আছে? না, উনি অফিস যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে ওখানে সিন্দুরি চলে এলো। আর কে জানি ও প্রতাপ স্যারকে কি বললো, তারপর উনি খুব ঘাবড়ে গেলেন। প্রতাপ স্যার অফিসও গেলেন না, আজ বাড়ি ফিরে এসেছেন। তার মানে অঙ্কুর ঠিক বলছিল যে অঙ্কুরের মায়ের মার্ডারের সাথে জড়িত এমন কোনো কথা আছে যা প্রতাপদা জানেন বা খবর পেয়েছেন। তাহলে প্রতাপ স্যারের ওপর তো নজর রাখতে হবে, কিন্তু খুব সাবধানে। যদি প্রতাপ স্যার জানতে পেরে যান তাহলে পুরো খেলাটাই গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, আমার সাথে এসো।
অঙ্কুর বাবু, কি হলো? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। মায়ের কথা মনে পড়ছে। মা বাবার না থাকাটা যে কতটা কষ্টকর সেটা আমি বুঝি। দেখুন, আমি হয়তো আপনার নিজের কেউ হই না, কিন্তু আপনি আপনার মনের কথা আমাকে বলতে পারেন। কথায় বলে যে মনের কথা কাউকে বলে দিলে মনটা হালকা হয়ে যায়। কি হয়েছিল আপনার মায়ের সাথে? আমরা সবাই বারাসাতে ছিলাম তখন। আমার মা কোনো একটা কাজে কলকাতা এসেছিলেন আর 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 সেখানে সেখানে মায়ের মার্ডার হয়ে যায়। আমি বারাসাতে একেবারে একা হয়ে যাই। সেই জন্য আমি এখানে চলে আসি, আর এখানে আমি সিন্দুরিকে দেখতে পাই। আর ও আমাকে বলে যে ও আমার মায়ের খুনিদের ভালো করে চেনে, কিন্তু ও আমায় অন্য কিছু বলার আগেই ওর ওপর অ্যাটাক হয়ে গেল আর ও কোমায় চলে যায়। আর যেদিন থেকে ও কোমা থেকে ফিরেছে না, ও আমাকে একটাও সত্যি কথা বলছে না। আমি তো বুঝতেই পারছি না যে ওর সাথে আসলে কি হয়েছে। অঙ্কুর বাবু, যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু আপনাকে নিজেকে সামলাতে হবে। সামলাতেই পারছি না আমি নিজেকে, শুধু ওই সিন্দুরির জন্য। ও সত্যিটা না বলার জন্য আজও আমার মায়ের খুনিরা বুক চিতিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখুন, যা হওয়ার ছিল হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় সিন্দুরি আপনাকে একদিন না একদিন সত্যিটা বলবেই। আর কবে বলবে ও সত্যিটা আমায়? ওর আচরণ দেখে তো মনে হচ্ছে না যে ও সত্যিটা কোনোদিন বলবে। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে যে ও আমার সঙ্গে কোনো চালাকি করছে। হ্যাঁ অঙ্কুর বাবু, আমারও ঠিক সেরকমটাই মনে হয়। আপনি ভগবানের উপর আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আর যদি কখনো আপনার মন খারাপ করে তাহলে আমার সাথে কথা বলতে পারেন, আমি তো আছি এখানে। থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। আপনি ঠিকই বলেছিলেন, মনের কথা বলে দিলে মন একটু হালকা হয়ে যায়। আর তাছাড়া আমার ঠাম্মি আরও একটা খুব ভালো কথা বলেন। উনি বলেন যে রাগের মাথায় কোনো মানুষের কখনো কিছু করা উচিত নয়। আপনি ওই কথাটা সবসময় মাথায় রাখবেন। জল খাবারটা খেয়ে নেবেন, ঠিক আছে? নিলে কি ভাববে? কি আবার ভাববে? এটাই ভাববে যে তুই এখনো আমাকে ভালোবাসিস। আমার নাম আজও তোর হৃদয় লেখা। আসলে কি হয়েছে, আজ আমি তোর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম তুই সন্তোষীকে ঘর থেকে বের করে দিচ্ছিস। আর যে মেয়ে তোর ঘরে জায়গা করতে পারেনি, তোর হৃদয়ে কি করে জায়গা করবে? কেউ কিন্তু শুনে ফেলতে পারে। যখন সত্যিটা তুমি নিজে জানো, তখন অন্যদের বলার দরকার কি? হিরো, এবার সময় হয়ে গেছে মনের কথা বলার। সন্তোষী দেবী, আমার তো মনে হচ্ছে সিন্দুরি সবাইকে নিজের জালে ফাঁসাচ্ছে। আপনারা রাজ্যবাবুর ওর থেকে সাবধানে থাকা উচিত।
আনন্দের চোটে এটা ভুলে যেও না যে তোমার প্রাণ বাঁচানোর জন্য তোমার কাছে মাত্র একটা দিন রয়েছে। কারণ আজ রাতের মধ্যে যদি তুমি আমার মায়ের খুনির নামটা আমায় না বলো, তো আই প্রমিস ইউ, তুমি নিজের জীবনে দ্বিতীয়বার হাসার সুযোগ পাবে না। আমার সাথে এক্ষুনি বাইরে দেখা করো, রাইট নাও। দুদিন শেষ হতে এখনো 8 ঘন্টা বাকি আছে, তাই তুই চিন্তা করিস না। সিন্দুরি, যদি তুমি আজ আমার কথা না মানো না, তাহলে সত্যিই তুমি কালকে সূর্যোদয়টা আর দেখতে পাবে না। ও আমাকে 2 দিন সময় দিয়েছিল এটা বলার জন্য যে ওর মাকে কে খুন করেছে, আর সেই 2 দিনের মধ্যে মাত্র 8 ঘন্টা বাকি আছে। আর হ্যাঁ, ও আমাকে হুমকিও দিয়েছে, যদি আমি ওকে ওর মায়ের খুনের নাম না বলি তাহলে ও আমাকে প্রাণে মেরে ফেলবে। তাহলে তাহলে তুমি কি করবে ভাবছো? আমি কি করব? অন্য কারোর জন্য আমি কেন মরতে যাব? মানে? মানে এটাই যে আমি ওকে সব সত্যি কথা বলে দেব। না 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 সিন্দুরি, এরকম করো না। সিন্দুরি, আমার কথা শোনো, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে, প্লিজ বলে দিও না। দেখ, আমি কথা দিতে পারছি না, কিন্তু তুই আমার হিরোর বড় দাদা, তাই আমি চেষ্টা নিশ্চয়ই করব। থ্যাংক ইউ। নাটক করার পরামর্শ দিয়েছিলেন সেটা ঠিক আছে, কিন্তু তাতে এটা কোথায় লেখা ছিল যে সিন্দুরিকে কোলে তুলে নিতে হবে? আর যখন কেউ কাউকে আদর করে পকোড়া বানিয়ে খাওয়ায় তখন কিছু না। অতসী, ভাগ্য ভালো যে এই ঘরে স্মোক অ্যালার্ম নেই, নয়তো তুমি জ্বলার জন্য যে ধোঁয়াটা উঠছে তাতে তো অ্যালার্ম নিশ্চয়ই বাজতো। আরে সন্তোষী, কন্ডিশনটা বুঝবে তো। কিচ্ছু বুঝতে চাই না আমি। আচ্ছা শোনো, আমার 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 কথাটা শোনো। আরে এটা কেমন কথা হলো? যখন তুমি ওই অঙ্কুরের কাছে যাও আমি কিছু বলি নাকি? পকোড়া খাইয়ে খাইয়ে ওকে মোটা বানাচ্ছ, এদিকে আমার খাবার কিছু জুটছে না, না খেয়ে খেয়ে মানে শুকিয়ে যাচ্ছে আমি। বাবা, আমি অঙ্কুর বাবুকে জল খাবার দিলে আপনার খারাপ লাগে, আর আপনি সিন্দুরিকে কোলে নিয়ে ঘুরছেন তখন কিছু না। আমি কেই বা আপনার? আরে সন্তোষী শোনো, আরে কোথায় যাচ্ছ? লিসেন সন্তোষী, তুমি আমার জন্য কি সেটা তুমি নিজেও জানো না। আমি জানতাম তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আসবো না কেন? আর এমনিতেও তোকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না। হিরো শোন, এখন তো এখানে আর কেউ নেই, তাই তোর যা বলার আছে বলে দে। কিন্তু তুমি কাউকে কিছু বলবে না তো? সিন্দুরি, তুমিই হলে আসল সন্তোষী। And I love you. আমার হিরো,
এদের পুরো পরিবারটাই বোধহয় খারাপ। এই কথাটা আমায় সন্তোষী দেবীকে বলতেই হবে। গোলাপদা, আপনি নিচে বাকি কাজটা দেখে আসুন, পুজোর আয়োজন আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আরতিটা, আরে আরে অঙ্কুর বাবু, আপনি এত তাড়াতাড়ি? আসলে আমি আপনাকে খুব জরুরি একটা কথা বলতে এসেছি। একটু পরে কথা বলা যাক, এখন আমার অনেক কাজ পড়ে আছে, বাড়িতে পুজো আছে তো। সন্তোষী দেবী দাঁড়ান, হ্যাঁ, যদি এই কথাটা ইম্পর্টেন্ট না হতো তাহলে তাহলে আমি আপনাকে কখনোই বিরক্ত করতাম না। কিন্তু আপনি এই কথাটা জেনে গেলে আপনার পক্ষেই ভালো হবে। আচ্ছা বলুন। আচ্ছা, আপনি আর্যবাবুকে কতটা বিশ্বাস করেন? আমি যদি ওনার কথা তাড়াতাড়ি মেনে নিই তাহলে ওনার সন্দেহ হতে পারে। আমি ঠিক বুঝলাম না। আসলে ব্যাপারটা হলো যে কাল আমি আর্যবাবু আর সিন্দুরিকে একসাথে দেখেছি। আর্যবাবু সিন্দুরিকে আই লাভ ইউ বলছিলেন, যেটা অন্যায়। আমার এই ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি, তাই আমি ভাবলাম আপনাকে বলে দিই। সিন্দুরিকে? না, আমার মনে হয় না এরকম কিছু হতে পারে। আমি আর্য স্যারকে চিনি, উনি এরকম করতেই পারেন না। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, কারণ আপনি নিজের থেকে বেশি আর্যবাবুকে বিশ্বাস করেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, উনি আপনার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করছেন। অঙ্কুর বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আমার স্বামীকে চিনি। আপাতত আমার কাছে কোনো প্রমাণ নেই, নাহলে আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দিতাম যে উনি আপনাকে ঠকাচ্ছেন। ঠিক আছে, তাহলে যখন প্রমাণ থাকবে তখন আমার সাথে কথা বলবেন। ওকে। আর্য স্যার যেটা করছেন সেটা শুধুমাত্র একটা নাটক অঙ্কুর বাবু, আর আপনি তাতে জড়িয়ে পড়ছেন। এবার আমাদের সেটাই করতে হবে যেটার প্ল্যান আমরা করেছি। মনে হচ্ছে মুরলীধর দাদা এসে গেছেন, কিন্তু এভাবে মাঝপথে আরতি ফেলে যেতে পারবো না। নমস্কার সুন্দরী। সুন্দরী? আমার নাম সুন্দরী নয়, সিন্দুরি। আমায় ক্ষমা করবেন, আপনার সৌন্দর্য দেখে আমি ভুল করে সুন্দরী বলে ফেলেছি। আপনি কি আমাকে বলতে পারবেন যে সন্তোষী বোনকে কোথায় পাবো? সন্তোষী? ওই সন্তোষীর সাথে তোর কি দরকার? সন্তোষী দেবী আজ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তার মানে ও সন্তোষীর অতিথি? কিন্তু ও কে, আর এখানে কেন এসেছে? আমার নাম মুরলীধর, আর আমি এখানে ষষ্ঠী পূজার জন্য এসেছি। তো তুই কি করে জানলি যে আমি এটাই ভাবছিলাম? আমি মুখের হাবভাব দেখেই মনের কথা বুঝে যাই। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলতে হবে না। আসলে কি হয়েছে, সন্তোষী এখন নেই, সেই জন্য তুই ওই ভিতরে যা।